পুড়ে গেছে ওই বস্তু আমি খুব ভালো হয়েছে খালি পাই যাবো মিরপাল এক জোড়া এনে দিল মানে মিরপাল বাবা চিন্তা করেন না আমি এক জোড়া কিনে দেবো কিনে দিবে এখন খবর কেমন একটা দোকান খোলা আছে কষ্ট করে যান কালকে মিরপাল দেখেছে নাকি নিয়ে বাড়িতে তখন নিয়ে বাড়িতে থাকে 15 বছর আগে আপনি যখন নিয়ে বাড়িতে থাকি ওখান থেকে এসে পাঠ করে আমার ইচ্ছা করে ওদের বাড়িতে তখন এত শিশুরা বলে দেখা হয়নি সত্য কথা এখন যখন শত শত শিষ্য হয়েছে তো বলিয়ারা ধর্মাধব কি সাধুগুরু বৈষ্ণব কি জয় আজকে দিনহীন কাঙ্গাল হয়ে গলবস্ত্র নিয়ে এখন দৈনতা দমক দেবে বলছিলাম মাথা নত থাকলে উন্নত হবে বর্তমানে যে প্রণাম করে সে কোনো ছোট হয়ে যায় না চরণের দিকে যার নজর থাকে ভগবানের দিক ভগবান তার দিকে নজর রাখে কারণ চরণ বিনে কে কবে পেয়েছে ব্রজের শ্রীনন্দের নন্দন আগে বড় সাধুগুরু বৈষ্ণবের চরণ ভজন তাহলে আজকে একেবারে প্রভাতকালে আজকে প্রভাতকালে গলবস্ত্র নিয়ে সেই বনে চলে গেছে একা অসুস্থ গুরুতর অসুস্থ কিন্তু ভগবানের শক্তি দিয়েছে ওখানে গিয়ে বৃক্ষকে প্রণাম করেছে বৃক্ষকে প্রণাম করে ওই বৃক্ষের কাছে বলছে হে মহাজন হে মহাপুরুষ হে বৈষ্ণব প্রধান আমি দিনহীন কাঙ্গাল হংসধ্বজ রাজা হংসধ্বজ এই আপনার তিনটা নাম পর অর্থাৎ কালিদমণিলায় যে রাজা ছিলেন তার নাম হংসধ্বজ মহারাজ মহারাজ কুশধ্বজ মহারাজ মৈনা এক একটা গ্রন্থে এক একটা নাম তো যাই হোক মহারাজ হংসধ্বজ তিনি বললেন আমি হংসধ্বজ আপনার চরণে উপস্থিত হয়েছি আপনি কৃপা করে আমাকে একটু চরণামৃত দিন আমি বড় ব্যাধিগ্রস্ত মহাজন বলেছেন আপনার চরণামৃত পেয়ে সুস্থ হয়ে যান আমরা বলি ভাষা ওইখান দিয়ে একটা পা বের করে অর্থাৎ ওই বৃক্ষের যে মহাজন সে একখানা চরণ ওখান দিয়ে বের করে দিয়েছে বলছে আকাশবাণী হচ্ছে না চরণ অমৃত তাকিয়ে দেখে ওর মধ্যে পোকা কিলবিল করছে রস ছলছল করছে রস আর পোকা কিলবিল করছে মহারাজ ওই দৃশ্য দেখে তার মনের মধ্যে একটু যেন ভাবনা এলো যে এটাকে চরণামৃত বলে এটা কি করে নিব পোকা কিলবিল করছে এই জিনিস দেখে কেউ কি নিতে পারে গুরুদেবের চরণামৃত বৈষ্ণবের চরণামৃত নির্দ্বিধায় নিবেন তাকিয়ে দেখবেন না কি আছে সর্বদিকের পর যে বাসনা করে বলতে দেয় আর সেই বাসনা পূর্ণ হয় করা হে বৈষ্ণব প্রধান কৃপা করে এই চরণখানা ভিতরে নিয়ে আরেকখানা চরণ বের করে দিন অর্থাৎ তার ধারণা যে চরণটা বোধ হয় এর থেকে ভালো হতে পারে তাহার পেতেই আছে চরণামৃত দেবে তো এবার ওই চরণখানা যখন বের করে বের করতে করতে
টান একবার ভাবো চরণামৃত ভাবলে চরণামৃত আবার দুর্ভাবনা বিষ এবং পরম সম্পদ হাতে পেয়ে বিস্তুল্য করল মনের ভাবনা তাই এমন জিনিস কি করে মুখে দেব এই বিস্তুল্য জিনিস এই বিস্তুল্য জিনিসটি মুখে দেওয়া যায় দরকার নেই ফেলেও দেওয়া যাবে না অপরাধ হবে থাক মাথায় মাথায় তৎক্ষণাৎ প্রকল্প মুক্তিত ভূমিকম্প আকাশবাণী হলো ওরে মূর্খ ওটা তুই মুখে দিলে অমৃত তুই দেখেছিস যা বস্তু তা নয় কিন্তু তোর অবিশ্বাস অভক্তির কারণে ওটাকে তুই কি ভাবলি এই ভেবে মুখে দিলি না তোর মুখ বিষে পরিণত হোক তোর মুখ বিষে পরিণত হোক তোর মুখ বিষে পরিণত হোক বৈষ্ণবের প্রসাদ চরণামৃত অবজ্ঞা অবহেলা করে বিষে পরিণত হল অর্থাৎ বিশ্বাঙ্গে থাকে অনেকেই মুখে মাকড়সার মুখ থাকে মাকড়সার বড় বড় মাকড়সা ওই কোন কামড়ে মানুষ মরে যায় জানে সাপের থেকে ভয়ঙ্কর ব্যথা ভয়ঙ্কর বিষ ওর মুখে এই জন্য বাড়িতে মাকড়সা রাখতে নেই সাংঘাতিক জিনিস এগুলো অনেক কিছু একটা লাল পিঁপড়ার মধ্যে সাংঘাতিক বিষ একটা ডাইয়া বলেন না নাকি ভয়ঙ্কর বিষ কালো উল্লার ভিতরে সাংঘাতিক বিষ এদের বিষের কারণ আছে এর মধ্যে পদ্মপুরাণের কাহিনী আছে এরা একটু একটু করে বই বিষ খেয়েছিল ওই যে বিভিন্ন সাপকে মানুষে পাঠাচ্ছে আর ওই সর্প নদীর পরে ব্যাং দেখে দেখে ওটার একটা বিষ ঢেলে রেখে ওই পেটে যায় আইসা দেখে বিষ নেই অর্থাৎ এমনিতে অন্যান্য প্রাণীরা খেয়ে ফেলেছে অন্যান্য প্রাণীরা যারা খেয়ে ফেলেছে তাদের ভিতরে বিষের ক্রিয়া হবে না এই জন্য যে মানুষের কামড় দিলে এত ব্যথা এত তীব্রতা এরকম এক না তাকে এত বিষ দিয়ে পাঠিয়েছে সে ওই লক্ষ্মীধরকে বিষ নিয়ে সে গেছে তো নদীর পারে ব্যাগ দেখে তার ওই কথা ভুলে গেছে মুখে থেকে বিষ নামিয়ে রেখে ওই ব্যাগ পেটে গেছে তো গিয়ে দেখে বিষ নাই কি নিয়ে যাবে কিভাবে মারবে এবার ফিরে গেছে মানুষকে বলছে কিরে চলে এবার আকাশ ছেড়ে এসেছি কিভাবে যে ভিতরে ঢুকতে পারি না বড় দেহ আমার একেবারে পুরা বাসর পেশায় আশ্রয় আশ্রয় গুড়া গুড়া করে ফেলেছে ওই শেষ ওই আর বাসা নেই মা মানুষরা বললেন ওই মূর্খ আমার পেটে চাও আমার ক্ষতি করো না আজকে থেকে তুই বিষ্ণু হয়ে যাবে ঘোরা যাব ছোট ছোট পোয়া বানাতে বাইরে পাওয়া যায় ফুসফুসানি আছে ঘোরা সামনে দেখবেন ফুসফুসানি আছে ওই দোললে পোয়া মানে বাইরে বেরিয়ে আর পাওয়া যায় কেন পাওয়া নাই মা মানুষের সাথে ছলনা করেছে যাই হোক তাহলে এবার ভয়ঙ্কর বিষ পরিণত হল সর্প পরিণত হল কৈলাস রাজা যিনি ছিলেন এত বড় রাজা তিনি হয়ে গেলেন সর্বজনী সর্বনাশ হে মহাজন আমার উদ্ধারের উপায় আমার কি উদ্ধারের কোনো পথ নাই ওই যে একবার বলেছিলেন সর্প হয়ে যিনি দংশন করেন পূজা হয়ে আমার তিনি তো জানেন অতএব সর্প হয়ে দংশন করেছেন বটে কিন্তু এবার পথ দেখাবে আমার উদ্ধারের উপায়কে আমি কিভাবে মুক্তি লাভ করবো তুমি মুক্তি লাভ করবে এই জন্মে নয় দাপন যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পরশে
ভগবানের চরম পরশে তুমি মুক্তি পাবে। ভক্তগণ, বৈষ্ণবের জন্মামৃত বৈষ্ণবের প্রসাদ না না আমার পেজে ছাড়তাছি বিডি না না ভিডিও স্যাক্রিফাইস করছে আমারে আমি আবার স্যাক্রিফাইস করব আচ্ছা বোন বোন আপনি বোন আমার হেয়ার পাউডার ভক্তে পরিণত হয়ে নিজের কাম কামনা ভুলে গিয়ে যার প্রতি লোভ লালসা ছিল তাকেই গুরুত্বে বরণ করে সব দান করে স্থান হয়ে গেল। আমরা আগামীকাল ওখান থেকে আলোচনা করব যেখানে বৃন্দাবনের বসবাসী হলেন কিভাবে এবং এই বৈষ্ণবের প্রসাদ অবহেলা আর তারা ভক্তির সাথে ওই প্রসাদ পেয়ে উন্নত জীবন লাভ সেই প্রসঙ্গে আমরা আগামীকাল আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। কথা ছিল একটু সকাল সকাল আসবার কথা, গতকালকে বলা হয়েছিল, কিন্তু যেই কথা সেই কাজ আজকে তাই হয়েছে। তো যাই হোক, তারপর আগেই হয়েছে। তো ভক্তগণ, আমরা চাই একটু আগে আরম্ভ করলে একটু বেশি সময় আপনাদের সঙ্গে থাকা। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে। ততক্ষণ সুন্দর থাকবেন, সুখে থাকবেন। আগামীকাল একাদশী সবাই করবেন তো? সবাই দেখবো কালকে কে করবে। ঠিক আছে, সবাই কালকে একাদশী করে আমরা রাত্রে হরি বাসায় আসবো ভাগ্যনীয় সঙ্গ পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতিয়ত্র ব্যাস বিশ্রাম। জয় জয় রাধা।
মাইক সরান মাইক মাইক গানটা গানটা Oh